সুপ্রিয় বন্ধুরা, আমরা নতুন একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে মাদ্রাসা বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে। যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাদ্রাসায় যারা আবেদন করবেন তারা কিভাবে বুঝবেন মাদ্রাসায় কাম্য শিক্ষার্থী আছে কিনা, এবং কাম্য শিক্ষার্থী বোঝার উপায়, এবং মাদ্রাসায় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিভাবে আবেদন করে শিক্ষক হবেন, এবং সেখানে আপনাদের কোন কোন ধরনের বিষয়গুলো মেনটেন করা লাগবে, কি সাবজেক্ট দিয়ে মাদ্রাসায় আপনারা আবেদন করতে পারবেন, এই বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত থাকবে। সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখেন এখানে হেডলাইনে কি করেছি, মাদ্রাসায় কাম্য শিক্ষার্থী বোঝার উপায় কি, স্কুল কলেজ মাদ্রাসায় আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা স্কুল এবং কলেজ থেকে ভাইবাই উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা মাদ্রাসায় আবেদন করতে পারবেন। এক্ষেত্রে একটু আপনাদের জানিয়ে রাখি, মাদ্রাসায় কিন্তু বিশাল একটা সংখ্যক পদ খালি থাকে। এই বিশাল সংখ্যক পদ খালি থাকার কারণে আপনারা স্কুল এবং কলেজ থেকে যারা কম নাম্বার পেয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই মাদ্রাসার চয়েস লিস্টে রাখবেন। সেক্ষেত্রে কোন কোন সাবজেক্টগুলো ছাত্রছাত্রীরা মাদ্রাসায় চয়েস করতে পারবেন, যেমন আছে আপনার ম্যাথ, ইংলিশ, বাংলা, সোশ্যাল সায়েন্স, এরপরে আপনার সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন সাবজেক্টগুলো আপনারা এখানে চয়েস দিতে পারবেন। যেহেতু আপনার সাবজেক্টে রিটেনে নাম্বার কম এসেছে, সেহেতু আপনাকে যদি চাকরিটা পেতেই হয় অবশ্যই 40টা প্রতিষ্ঠানের ভিতর আপনাকে মাদ্রাসা চয়েসে রাখতে হবে। আর মাদ্রাসায় কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে যারা আপনার 40 থেকে 55, এটা কিন্তু একটা কম নম্বর, এই কম নম্বরের ভিতর যারা আছেন তারা অবশ্যই মাদ্রাসা চয়েস লিস্টে রাখবেন। মাদ্রাসা চয়েস লিস্টে রাখলে আপনার চাকরি হওয়াটা সম্ভাবনা রয়েছে বেশি। এছাড়া 55 থেকে যাদের মার্ক সর্বোচ্চ যেটা এইখানে যারা আছেন তারা প্রথমে স্কুল বা কলেজ রাখবেন। কারণ মাদ্রাসার যে নিয়ম কানুন, যেভাবে এখানে চলাফেরা করতে হয়, তাদের মেন্টালিটির সাথে হয়তো বা স্কুল কলেজে পড়ে আসা স্টুডেন্টদের মেন্টালিটি সবকিছু কখনো একরকম নাও হতে পারে। সেক্ষেত্রে যাদের চাকরিটা একান্তই লাগবে তারা অবশ্যই মাদ্রাসা চয়েস দিবেন। আর এক্ষেত্রে যাদের 55 থেকে সর্বোচ্চ নাম্বার আছে তারা কলেজে এবং স্কুলে প্রথমে দিবেন, এবং মাদ্রাসায় যদি আপনি করতে চান, না সুযোগ সুবিধা পাবো, বাড়ির পাশে ভালো বড় প্রতিষ্ঠান আছে মাদ্রাসায়, সেক্ষেত্রে আপনি মাদ্রাসা চয়েস দিবেন, এটা পরামর্শ থাকবে। এবার আসেন, যারা মাদ্রাসায় চয়েস দিব তারা কিভাবে বুঝবো যে মাদ্রাসায় আপনার কাম্য শিক্ষার্থী আছে কিনা। প্রথমত বলে রাখি, মাদ্রাসায় যারা ইবতেদায়ী আছে, 3টে সেকশন আছে। ইবতেদায়ী অর্থাৎ যেটাকে আমরা স্কুল 2 বলে থাকি, স্কুল 2। এখানে কিন্তু আপনার এখানে মাদ্রাসায় তো যেমন কোরআন হাদিস ইত্যাদি ইত্যাদি শাখাতে আপনারা স্কুল 2 যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 2 নম্বর স্কুল 1 যেটা আছে, এখানে সহকারী মৌলভী যেটা বলা হয়, সহকারী মৌলভী এরা তো আবেদন করবেন। সহকারী মৌলভী এরা তো থাকবে। এর সাথে যারা সামাজিক কলা অনুষদের যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন স্কুল। আরেকটা আছে হচ্ছে প্রভাষক, মাদ্রাসায় যেটা প্রভাষক, এখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। কলেজের যারা ভালো প্রতিষ্ঠান পাবেন মাদ্রাসায় অবশ্যই আপনার চয়েস লিস্টে রাখবেন। তবে এক্ষেত্রে বলে রাখি, ইবতেদায়ীতে যারা পাশ করেছে মাদ্রাসায় সবার 100% চাকরি হবে। যে 40 পেয়েছে তারও চাকরি হবে, আর যে 80 পেয়েছে তারও চাকরি হবে। 2 নম্বরে স্কুল 1 সহকারী মৌলভী যারা, এদেরও 100% চাকরি হবে। যে 40 পেয়েছে তারও চাকরি হবে, এবং যে 90 পেয়েছে তারও চাকরি হবে। সেক্ষেত্রে স্কুল 1 স্কুল 2 স্কুল 1 দুটোতেই সবার চাকরি হবে। কিন্তু প্রভাষকে আরবি প্রভাষক পদ যেটা, এখানে যতগুলো ফাঁকা আছে তার থেকে অধিক সংখ্যক পাশ করেছে। আরবি প্রভাষকের ক্ষেত্রে এখানে কিছু সংখ্যক ছাত্রছাত্রী বাদ পড়বে। সেক্ষেত্রে আপনার যদি প্রতিষ্ঠান চয়েসটা সুন্দর হয়, প্রতিষ্ঠান চয়েস যদি আপনি সুন্দর করে সাজাতে পারেন, সেক্ষেত্রে তাদের কম নম্বর আছে
তাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রভাষক পদে এখানে বাংলা, ইংরেজি আর অন্যান্য যে সকল শূন্য পদ আছে বাংলাতে মানে মাদ্রাসাতে, সেখানে কলেজের ছাত্রছাত্রীরাও এখানে আবেদন করতে পারবে। এবার আসি দেখি কাম্য শিক্ষার্থী মাদ্রাসায় আমরা কিভাবে বুঝবো। কাম্য শিক্ষার্থী মাদ্রাসায় বুঝতে গেলে আপনাকে কয়েকটা ক্যাটাগরি এখানে ভালো করে বুঝতে হবে। প্রথমত হচ্ছে মাদ্রাসায় একটা সেকশন থেকে ইবতেদায়ী যে সেকশনটা, এই সেকশনটাকে আমরা স্কুলে বলে থাকি 1 ক্লাস থেকে 5ম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ প্রথম থেকে 5ম শ্রেণী। দাখিল যে সেকশনটা থাকে, এই দাখিল সেকশনটা হচ্ছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী, 10ম অর্থাৎ এসএসসি পাস। এরপরে আলিম যেটা এটা হচ্ছে 11 থেকে 12 ক্লাস, তাই না? এই একটা ক্যাটাগরি। এখন বিষয়টা হচ্ছে আপনার প্রথমত দেখতে হবে ইবতেদায়ী এবং দাখিল অর্থাৎ এই পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় যদি শুধুমাত্র বালক থাকে, সেক্ষেত্রে 300 জন শিক্ষার্থী থাকতে হবে। 300 জন, অর্থাৎ 300 জন কি ক্ষেত্রে হতে হবে? 300 জন হচ্ছে পুরুষ মহিলা উভয় মিলে যদি কোনো যে সমস্ত মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসায় ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত 300 জন শিক্ষার্থী আছে কিনা, যদি থাকে তাহলে এখানে কাম্য শিক্ষার্থী আছে। এটা হচ্ছে কোন এলাকায়? এটা হচ্ছে সিটি কর্পোরেশন, সিটির ভিতর। এছাড়া জেলায় যে পৌর এলাকা আছে, পৌর এলাকায় যে সকল মাদ্রাসা আছে, সেখানে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 275 জন যদি শিক্ষার্থী থাকে, তাহলে সেটা হচ্ছে কাম্য শিক্ষার্থী থাকবে। আর যেটাকে মফস্বল এলাকা বলি বা গ্রাম বলি, মফস্বল বা গ্রাম এলাকা, এখানে যদি 250 জন শিক্ষার্থী থাকে, 250 জন শিক্ষার্থী, তাহলে এটাকে আমরা বলে থাকবো হচ্ছে কি কাম্য শিক্ষার্থী আছে। তাহলে দেখেন দাখিল এবং ইবতেদায়ী মিলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সিটি কর্পোরেশনের এলাকায় যদি 300 জন শিক্ষার্থী থাকে ছেলে মেয়ে, তাহলে সেখানে কাম্য শিক্ষার্থী আছে, এই প্রতিষ্ঠানটা বুঝতে পারবেন। পৌর এলাকায় যেটাকে জেলায় পৌর এলাকা যেটা, সেখানে যদি 275 জন ছেলে মেয়ে মিলে থাকে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, তাহলে কাম্য শিক্ষার্থী আছে। আর গ্রামীণ এলাকা মফস্বল এলাকায় 250 জন শিক্ষার্থী থাকলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, সেটাকে আমরা বলতে চাচ্ছি কাম্য শিক্ষার্থী, ঠিক আছে? আর এটা যদি শুধু বালিকা প্রতিষ্ঠান হয়, তাহলে সিটি এলাকায় 250 জন, পৌর এলাকায় থাকবে হচ্ছে 225 জন, আর এরপরে থাকবে হচ্ছে 200 জন। অর্থাৎ যদি মহিলা মাদ্রাসা হয়, মহিলা মাদ্রাসার ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকায় 250 জন হতে হবে 1 থেকে 10 পর্যন্ত, আর পৌর এলাকায় 225 জন, গ্রাম এলাকায় মফস্বল এলাকায় 200 জন শিক্ষার্থী হতে হবে। এবার আসেন দেখি আলেম 11 এবং 12 ক্লাস মিলে, এখানেও সিটি কর্পোরেশন এলাকায় হচ্ছে 400, সিটিতে হবে কতজন? 400 জন হতে হবে। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 400 জন হতে হবে। এরপরে আপনার 350 জন হচ্ছে পৌর এলাকায়, 350 জন 1 থেকে অর্থাৎ এই থেকে শুরু করে এই পর্যন্ত 1 থেকে 12 পর্যন্ত। এরপরে আছে কি 300 জন হচ্ছে মফস্বল এলাকায়। তাহলে যদি কোনো দাখিল মাদ্রাসা থাকে, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত এমন মাদ্রাসা হচ্ছে এই পর্যন্ত আপনি কাম্য শিক্ষার্থী দেখতে পাবেন। যদি মাদ্রাসাটা আলিম মাদ্রাসা হয়, তাহলে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত, অর্থাৎ 12 ক্লাস পর্যন্ত, দ্বাদশ শ্রেণী পর্যন্ত আপনার সিটি এলাকায় 400 স্টুডেন্ট থাকতে হবে, 350 জন থাকবে